মনে হয় আজকেই শেভ করেছে, একেবারে পরিষ্কার। নেক্সট হচ্ছে বুর্জ খলি। ও মা, এটা তো কি মিয়া খলিফা। চমৎকার একটি নাটক, গর্বে বুকটা ফেটে যাচ্ছে। উঁচু উঁচু ভবন দেখলে ধারণা করা যায় কতজন শ্রমিক লেগেছিল তা নির্মাণ করতে। এক পিস মসুরির ডাল ৩০০ টাকা, মানুষ খাবে কি বাঁচবে কি? পাশে আবার মসুরির ডালের ছবি দিছে। মজা আয়া। আজকে আমরা দেখবো বাংলাদেশিদের হাতে তৈরি সেরা সেরা মিমস, যেগুলো অনেক ইন্টারেস্টিং। আপনারা জানি রোস্টিং দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, যার জন্য আজকের আয়োজন। তবে ইন্টারেস্টিং মিমস গুলো কিন্তু কালেক্ট করতে আমার প্রায় ১ মাস সময় লেগেছে। চলুন শুরু করি। মানে কি ভাই, এই টিভি ওয়ালে কিভাবে লাগাবে? এটা আবার কার বুদ্ধি? এইটাই কি সেই ৩ মিনিটের ফলাফল? কি জান্নাত তো আনা? ময়ূর রানী দাস, হাসু আপার মতো লাগে, হাসু আপাই তো। এটা হচ্ছে অপু ভাই, আর অপু ভাইয়ের হচ্ছে গার্লফ্রেন্ড, দুবাইয়ের গার্লফ্রেন্ড। এটা হচ্ছে ওই যে মুম্বাইয়ের বস্তি থেকে একটা মাইয়া তুলে নিয়ে এসে ড্রেস মেস পরে একদম হাই ফাই বানায় ফেলছে। আগের ভিডিওতে বলছিলাম অপু ভাইয়ের গার্লফ্রেন্ডে রাখানোর চেষ্টা করছে, দাঁতগুলো সেই হয়েছে জোস। এভাবে বিয়ের পর বাঘ বিড়াল হয়ে যায়, মানে এটাও বুঝতে পারলাম না এটা। ও আচ্ছা, একটা মাইয়ার কোলে হচ্ছে বাঘ শুয়ে আছে, আর লেখছে এভাবেই বিয়ের পরে বাঘ বিড়াল হয়ে যায়। এটা হচ্ছে অপু ভাইয়ের গার্লফ্রেন্ড, কি লেখছে নিচে, উঁচু উঁচু ভবন দেখলে ধারণা করা যায় কতজন শ্রমিক লেগেছিল তা নির্মাণ করতে। এখানে উঁচু উঁচু ভবন কোথায় বললাম আমি কিছু বুঝতে পারলাম না ভাই, আপনারা বুঝলে একটু কমেন্ট করেন তো। দেখতে একদম রাসেল ভাইপার। গরিব হতে পারি কিন্তু ফিল্টার করা পানি ছাড়া ড্যাশ ধুই না। ভাই চিন্তা করছেন, মানে বাথরুমের অবস্থা কি, কিন্তু পানি দিছে ফিল্টার করা পানি। মানে আমরা খাইতে পারি না ফিল্টার করা পানি, অথচ এখানে ফিল্টার করা পানি দিয়ে শৌচাগারে ব্যবহার করতেছে। মানে একটা পিচ্চি জিজ্ঞেস করতেছে, মা তুমি ব্লাউজের মধ্যে টাকা কেন রাখো? আর মা বলতেছে যাতে তোমার বাবা বুঝতে না পারে। এখন বাচ্চাটা বলতেছে, মা তুমিও পারো, কিন্তু বাবা রোজ বাড়িতে কাজ করতে আসা মাসির ব্লাউজ সন্ধান করতে থাকে। আচ্ছা, মামুন আছে আর শাকিব খানের ৩ নাম্বার বউ আছে। বাংলাদেশে আসি বলেই বিনোদনের শেষ নেই, মানে ২টা মিনিট মন খারাপ করে থাকা যায় না। এই ভিডিও ওই ভিডিও সামনে ঠিকই চলে আসে। চমৎকার একটি নাটক, গর্বে বুকটা ফেটে যাচ্ছে। এখানে হচ্ছে নায়ক জোভান ভাই আছে এবং তানজিন তিশা আছে, কিন্তু লেখছে চমৎকার একটি নাটক, গর্বে বুকটা ফেটে যাচ্ছে। বুঝতে পারলাম না। মনে হয় আজকেই শেভ করেছে, একেবারে পরিষ্কার। মানে এটার মানে বুঝতে পারলাম না ভাই, আপনারা বুঝলে একটু কমেন্ট করেন তো। মায়া মানুষের আবার দায়ী হয় নাকি, সেভ করবে কি জন্য? ভারতের চিকিৎসকের কথা মতে গোমূত্র পান করে ৫ জন নিহত, ১০০ জন হাসপাতালে। এ হচ্ছে ইন্ডিয়ার ডক্টর, আর এদের কাছে আমাদের বাংলাদেশিরা চিকিৎসা নিতে যায়। ঝোল গ্রেভি, না বুঝতে পারলাম না। গ্রেভি আর ঝোল তো একই জিনিস, কিন্তু এখানে ঝোল আর গ্রেভি মানে কি বোঝে? ও আচ্ছা আচ্ছা, মাংসের যখন আমরা ঝোল মানে বাসায় খাই তখন বলি ঝোল দাও, আর যখন রেস্টুরেন্টে যাই তখন বলি গ্রেভি দাও। মানে গ্রেভিটা সুন্দর লাগে দেখতে, যার জন্য এটা হচ্ছে তাহসান ভাইয়ের ওয়াইফ, একটা হচ্ছে মেকআপ সহ, একটা হচ্ছে মেকআপ ছাড়া। মেকআপ সহ সুন্দর যেটা, ওটাকে গ্রেভি বানাইছে, আর যেটা মেকআপ ছাড়া এটা হচ্ছে ঝোল বানাইছে। হ্যাঁ? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা মুশফিক আর ফারহান ভর্তি আছেন আইসিইউতে। একজন কমেন্ট করছে কি, তাহসানের বউ রোজা ফারহানের জিএফ ছিল, তার গফকে তাহসান বিয়ে করেছে তাই ফারহান বিষ খাইছে। ধর মেয়ে আবল তাবল কমেন্ট করে, এগুলো এগুলো দিয়ে আবার মিমস বানাইছে, এটা কোনো কথা? সিরিয়াস বিষয় নিয়ে ফ্রেন্ড লেখছে জান পাদ আসছে, আচ্ছা জান পাদ দাও। এখন গার্লফ্রেন্ড প মানে দিছে। তারপর বয়ফ্রেন্ড লিখছে ওয়াও জান আমি গোলাপ ফুলের গন্ধ পাচ্ছি, বলে আমার বাবুটা। মানে বিষয়টা এমন হয়েছে যে গার্লফ্রেন্ডের আগেও তার কাছে ঘ্রাণ লাগে। হ্যাঁ, মানে এরকম আছে না কিছু নিব্বানে 6-7 যারা প্রেম প্রীতি করে তাদের কাছে এরকম লাগে বিষয়টা। এ দেখি আলম ভাই, ও প্যান্টের মধ্যে হচ্ছে গাছ লাগাইছে। এটা হচ্ছে টব হিসাবে ব্যবহার করছে প্যান্ট। পুরাতন প্যান্ট আপনারা ফালাই দিবেন না, কাজে লাগাইতে পারেন এইভাবে। ওকে, প্রেম তো দূরের কথা, ছেলেদের দেখলে আমার লজ্জা লাগে। মানে সানি লিওন আন্টি বলছে প্রেম তো দূরের কথা, ছেলেদের দেখলে আমার লজ্জা লাগে, এটা কোনো কথা? খাই স্টার দুসি না মন্ত্রী মিনিস্টার, এটা হচ্ছে একটা স্টার সিগারেটের উপরে একটা লোগো ছিল আগেকার দিনে, এখন অবশ্য চেঞ্জ হয়েছে। নেক্সট হচ্ছে বুর্জ খলি। ও মা, এটা তো কি মিয়া খলিফা? এটা তো বুর্জ খলিফা না, এটা তো মিয়া খলিফা। বুর্জ খলিফা বিল্ডিং এর মধ্যে মিয়া খলিফার মাথায় লাগায় মিয়া খলিফা বানাই দিছে। বলো তো বাসর রাত আর এমনি রাতের মধ্যে পার্থক্য কি আছে? এখন সানি আন্টি বলতেছে বাসর রাতে শুধু নিজের বরের সঙ্গে ঘুমাতে পারবো, আর অন্য রাতে যে কারোর সঙ্গে ঘুমানো যাবে। পরিমণির দুই পাশে দুইজন লিখছে কমেন্ট একজন, মারামারি না করে মিলেমিশে নিয়ে যাও। বাংলাদেশ ভারত সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় এক কোদাল যোদ্ধা। মানে চিন্তা করে দেখছেন, ভারতীয় কলকাতার দাদারা এই ফেলে করে কোদাল দিয়ে আর বস্তা দিয়ে আমাকে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করেছে। মানে এটা সম্পর্কে আমি একটু শুনেছি, তিতুময়ের কলেজ ছিল যেটা,
ওইটার উপরে একটা 1000 টাকার একটা ব্যানার বানায় তিতুমির বিশ্ববিদ্যালয় বানায় নিছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য ফটোগ্রাফার আর দ্য মডেল। মানে এই ফটোগ্রাফার হচ্ছে এই মডেলের ছবি তুলে এরকম হয়েছে, যেরকম ফটোগ্রাফার সেরকম ভাই মডেল, জোস জোস। বয়ফ্রেন্ড জিজ্ঞেস করছে কি হয়েছে, গার্লফ্রেন্ড বলতেছে বুকে ব্যথা করে, বলতেছে ডাক্তার দেখাও, বলতেছে দেখিয়েছি, বলতেছে তো কি বললো ডাক্তার, তো বলছে ওয়াও বেবি ওয়াও বলে। মানে কি ডাক্তারের বুক দেখাইছে না অন্য কিছু দেখাইছে বুঝতেছি না ভাই। টি মানে সা আর টি মানে সাসা, এটাই বাস্তব। আই লাভ ইউ। মানে রিপনের ডায়লগ দিছে, বা রিপনের ডায়লগ দিয়ে মিমস বানাইছে, গুড। ধনী হলে মেকআপ আর্টিস্ট আর গরিব হলে বিউটি পার্লারে কাজ করে। এটা হচ্ছে আমাদের ক্রিম আপা। মানে ক্রিম আপারে বলছে হচ্ছে বিউটি পার্লারে কাজ করে এরকম বলছে। আর তাওসান ভাইয়ের বউ আহ, ধনী, সেজন্য একে মেকআপ আর্টিস্ট বলা হয় ইংলিশে সম্মান দিয়ে, না? এক পিস মসুরির ডাল, মানে এটা বুঝলাম না। আচ্ছা আপনারা দেখেন তো, বোঝেন নাকি? এক পিস মসুরির ডাল 300 টাকা, মানুষ খাবে কি বাঁচবে কি? পাশে আবার মসুরির ডালের ছবি দিছে। মানে এইটা বুঝতে পারলাম না ভাই, এটা কি? এটা একটু কমেন্ট করে জানায়েন তো। এটা তো আসলে মসুরির ডালই মনে হচ্ছে। মসুরির ডালে এক পিস 300 টাকা, বুঝতে পারলাম না ভাই। আচ্ছা নেক্সট হচ্ছে এত বড় বাচ্চা জন্ম দেওয়া শুধুমাত্র বাংলা সিরিয়ালেই সম্ভব। ঠিক কইছে, এটা ঠিক। আমি যখন এই যে স্টার জলসায় ফ্যামিলির সাথে ছোটকালে দেখতে বসতাম সিরিয়াল, বাচ্চা ডেলিভারি হয়ে যেত, মনে করেন যে আমাদের পাশের বাড়ির বাচ্চা যেটা কিনা হাইটে বাড়ায় ওইটা নাকি ডেলিভারি হয়েছে, ওইটা দেখায় সিরিয়ালে, এটা সিরিয়াস। আচ্ছা বলো তো হানিমুনে কেমন কাপড় পরবা? না সরি, আচ্ছা বলো তো হানিমুনে কেমন কাপড় পরবা? আবার লেখছে আন্টি হানিমুনে আবার কাপড় পরে কি? আসলে হানিমুনে আবার কাপড় পরে কি? নেক্সট, এটা বাম পাশে আছে ফুলকপি আর বাম পাশে ডান পাশে হচ্ছে হাফ কপি। মানে ফুলকপিটারই হাফ করে কাইটা হাফ কপি বানাই দিছে, জোস। নেক্সট হচ্ছে দ্য আর্ট, তিতুমুর বিশ্ববিদ্যালয়, দ্য আর্টিস্ট। ও আচ্ছা, এই যে একটু আগে বললাম না যে একটা ব্যানার বানায় তিতুমুর কলেজের উপর লাগায় বিশ্ববিদ্যালয় বানাই দিছে। এন্ড এইটার আর্ট করছে হচ্ছে আর্টিস্ট, এগুলো হচ্ছে নিচে কি লিখেছে, ড্যান্ডিন। সি 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 জি ভাই, এরকম অপমান। পোলাপান ডাক্তার হইব কেমনে, ডাব চুরি করা কয় অপারেশন সাকসেসফুল। আচ্ছা নেক্সট, কাজে লাগবে ভেবে হাজার হাজার স্ক্রিনশট নিয়ে গ্যালারি ভর্তি করে রাখা আমি। ভাই এটা শিওর আমি, মানে কাজে লাগবে, কোনো না কোনো কাজে লাগতে পারে, যার জন্য হাজার হাজার স্ক্রিনশট আমার ফোনে এখনো আছে। যারই উদাহরণ আজকের ভিডিও। টুকিটাকি 2-4টা করে মিমস আমি ডাউনলোড করে রাখছিলাম ভালো লাগার জায়গা থেকে, আজকে সবগুলো এক জায়গায় করে একটা ভিডিও করে দিলাম, ব্যাস কাজে লেগে গেল। কিন্তু অনেকের হয়তো স্ক্রিনশট গুলো কাজে লাগে না, আমার আজকে লাগলো, একটা ফুল ভিডিও হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে কলা গাছ, মানে যেমন খুশি সেমন সাধনা বিজ্ঞান চর্চা হচ্ছে মানে এই স্কুলে। কলা গাছের সাথে হাড়ি ঝুলাই রাখছে, রস পড়তেছে, এইটা কোনো কথা? ও না, উপরে দেখি আবার খেজুর পাতা লাগে, খেজুর গাছ বানাইছে, কিন্তু গাছ তো ভাই কলা গাছ, এটা কোনো কথা? যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত। মিমস গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন, কেএস কিবরিয়া বিনোদনে ক্লিক করে নতুন পেজটা ফলো করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।